জন্য এখানে বসলাম, সেই জায়গাটাকে বুঝাবার জন্য কোরআন হাদিস আমরা মাথায় কতটুকু নেব, আমাদের হৃদয় আমরা কতটুকু নেব, তার জন্য একটা দামি সম্পদের প্রয়োজন। সেই সম্পদটার নাম হলো ঈমান। ভালো করে শুনবেন, ঈমান যদি না থাকে, বিশ্বাস যদি না থাকে, আপনি যত কোরআন শোনেন, যত হাদিস শোনেন, আর যদি বিশ্বাস না করেন, তাহলে আপনার সম্পূর্ণটাই যেন বেকার হয়ে যাবে। আর যদি বিশ্বাস আপনার থাকে, ঈমান আপনার থাকে, তাহলে আপনি আল্লাহর কাছে কামিয়াব হয়ে যাবেন। এই ঈমান নামক একটি সম্পদ, সেই ঈমানের আবার দুইটি শাখা, দুইটি ভাগ। একটি ভাগের নাম হলো শুকর। আগে একটা আয়াত মাদানী সাহেব পড়ে গেলেন। আপনি ঘুরছেন ফিরছেন, সারাদিনে আপনি টোটো চালাচ্ছেন, সারাদিন কর্ম করে 300 টাকা ইনকাম করতে পেরেছেন, সারাদিন টুকটুকি চালিয়ে টোটো চালিয়ে 500 টাকা ইনকাম আপনার হয়েছে। এবার খরচা বাদ দিয়ে আপনি হাতে নিয়ে দেখছেন আমার আজকে 350 টাকা থেকে গেছে। আপনি যদি বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহ সারাদিনের মেহনতের পরে আল্লাহ এই টাকাটা আমার টেকে গেছে, তো আল্লাহ বলছেন লা আযীদান্নাকুম, আমি আল্লাহ তোমাদের আরো বাড়িয়ে দেব। শুনবেন একটু মন দিয়ে, যদি শুকরিয়া আদায় করেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের আরো মালধন বাড়িয়ে দেবেন। দ্বিতীয় শাখাটার নাম হলো সবর। আপনি এই আল্লাহর জগতে এসে, এই পার্থিব দুনিয়াতে এসে অনেক রকমের কষ্টে পড়ে আছেন, অনেক বিপদে পড়ে আছেন, অনেক রকমের আপনার বেমার আল্লাহ দিয়েছেন। আপনি যদি সবর করে নিতে পারেন, জেনে রাখেন এত বড় একটা নিয়ামত আপনাকে আল্লাহ দিয়েছেন। আল্লাহ বলছেন আমি সদা সর্বদা ওই বান্দা বান্দীদের সঙ্গে থাকব, যারা আপদে বিপদে কষ্টে থাকার পরেও যারা সবর করলো, আমি আল্লাহ তাদের সাথে আছি। এই শব্দটা ছোট, এর ভিতরে কি ঢুকানো আছে অনেকে আমরা জানি না। এই শব্দের ভিতরে কি আছে অনেকে আমরা হয়তো এখনো চিনতে পারিনি। এই সবুরের সংজ্ঞায় বলছেন, যার অর্থ হলো রুকনা, বন্ধ করনা। এই রকমের সমস্ত রকমের আপদ বিপদ আপনার কাছে এসেছে, আপনার শারীরিক ব্যাধি হয়েছে, এই রকমের সমস্যা থেকে সমস্ত উলঝানকে দূর করে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কতবাদ হয়ে সেখানে টেকে থাকার নামই হলো সবর। আমার দিনী বন্ধু, আমি এই জায়গা থেকে আপনাদের 2-4টা কথা ইনশাআল্লাহ আজকে তুলে দেব, যেটা আমাদের ভিতরে নেই, বর্তমানে হারিয়ে গেছে। আর এই রকমের সমস্ত কিছু আমাদের ভিতরে এখন সামাজিকতা নষ্ট হতে শুরু করেছে। এই কোরআন এবং সহিহ সুন্নাহর উপরে আসেন, আমি এবার আলোচনায় আসছি। প্রথম যে আয়াত পড়েছিলাম, সেই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন 4টা জিনিসকে কেন্দ্র করেছেন, বা সেই 4টা জিনিসকে কেন্দ্র করে বলেছেন। তার আগের উপর আয়াতের শেষ অংশে আল্লাহ বলছেন ওয়া বাশশিরিল মুখবিতিন। এই চারটি কর্ম যারা করতে পারবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য সুসংবাদ দিচ্ছেন। 4টি কর্ম কি? আল্লাহ পাক বলেন বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। ওই সমস্ত লোকেরা
যখন তারা আল্লাহর কোরআন শুনল, এই আল্লাহর পাঠানো কিতাব শুনল, আল্লাহর পাঠানো বাণী শুনল, তখন তাদের হৃদয়ে যেন ভয় ভেদ হয়ে গেল। এক নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন তিনার পাঠানো কিতাবের সেই কথা বললে। দ্বিতীয় নম্বরে আল্লাহ পাক বলেন ওয়াস-সাবিরিনা আলা মা আসাবাহুম, ওই সমস্ত বান্দা বান্দিরা যারা আমার জগতে আমার জমিনে এসে বিপদে পড়ল, অনেক রকমের তাদের আপদ বিপদ যেন দেখা দিল, শারীরিক বালা আল্লাহ যেন দিলেন, এই রকমের ধন সম্পদের আল্লাহ ক্ষতি দিলেন। আল্লাহ বলছেন বান্দা, যদি তোমরা এই সমস্ত বিপদে সবর করে নিতে পারো, ধৈর্য ধরে নিতে পারো, এই দ্বিতীয় নম্বর বান্দাদের আল্লাহ যেন সুসংবাদ দিলেন। তৃতীয় নম্বরে আল্লাহ বলছেন ওয়াল মুকিমিস সালাতি ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। তিন নাম্বার হলো আল্লাহ বলেন বান্দা, যখন তোমরা এই রকমের আমার ধ্বনি শুনবে, নামাজের সময় হয়ে যাবে, তোমরা সঠিক সময় গিয়ে যারা সালাত আদায় করবে, নামাজ পড়বে, এই তিন নম্বর বান্দা বান্দিদের সুসংবাদ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলেন বান্দারে, আমি যাদের ধন সম্পদ দিলাম, অর্থ দিলাম, সেই অর্থ থেকে যারা তোমরা আমার রাস্তায় ব্যয় করবে, আল্লাহ পাক এই চারটি কথা যেন তিনার কাছ থেকে পাঠিয়ে দিলেন। আল্লাহ বলেন বান্দা, যদি তোমরা মেনে নিতে পারো, ওয়াবাশশিরিল মুখবিতিন, আমি আল্লাহ তোমাদের জন্য এই সুসংবাদ পাঠালাম। চারটি কথা খুব দামি, খুব মূল্যবান, কিন্তু আমরা যদি এতটুকুন করে আজকে মেনে যেতে পারি, আমাদের জীবন ধন্য হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনারা খালি একটু রুকবেন, একটু ধৈর্য ধরবেন, একটু সবর করবেন যে আল্লাহ আজকে যখন এসেছি, সমস্ত আলেম ওলামাদের আজকে তাকরীর শুনে যাব, ওনাদের মুখ থেকে আজকে আমাদের জীবন ব্যবস্থা কি করে চলবে সেই আলোচনা আমরা পাবো। আশা করি আপনাদের আমাদের সকলের খোরাক এই কোরআন এবং হাদিসের মধ্য থেকে ইনশাআল্লাহ আমরা পেয়ে যাব। এবার আসেন, পৃথিবীর বুকে সব থেকে মানুষ যখন বিপদে পড়ে, মানুষ যখন বিপদগ্রস্ত হয়, ওই টাইমে তখন আল্লাহ বলে ডাকে। আল্লাহ বলে তখন ডাকে যখন মানুষ বিপদে পড়ে। অনেকদিন পূর্বে একটা আমি কবিতা বলেছিলাম, আজকে আর বলতে যাচ্ছি না, না হলে আমি কবিতাটা শোনাতাম যে বিপদের সময় মানুষ আল্লাহকে বেশি ডাকে কিনা। আমি সহি সুন্নাহর উপরে, সহি বুখারী মুসলিমের হাদিসের উপরে কিছু আপনাদের হাওয়ালা তুলে দেব, তার জন্য আমি সময় বরবাদ করছি না, কথাগুলো একটু মন দিয়ে শুনবেন। আপদ বিপদ মুসিবত যদি আসে, জানবেন যে আপনি আল্লাহর কাছে অবশ্যই কামিয়াব, আপনার নসিব ভালো যে এই জমিন থেকে আপনি আপনার গুনাহ মোচন করে আল্লাহর কাছে যেতে পারছেন। সেই হাদিস নবীজি বলেন, আশাদ্দুন নাসি বালাআন আল আম্বিয়া, ওরে পৃথিবীর উম্মত, যত রকমের বড় বড় বালা মুসিবত, যত রকমের কষ্টদায়ক, যত রকমের আপদ বিপদ, আল্লাহ পাক সর্বপ্রথমে যেন নবীদেরকে দিয়েছে। আমাদের কি বিপদ, আমরা তো অনেক আরামে আছি, ইসলাম তো হাতের মুঠে পেয়েছি,
নবীদের উপরে এত বিপদ আল্লাহ দিয়েছিলেন, এত বিপদ, যেই বিপদের কথা যদি ঈমান আমাদের থাকে, শুনতে গেলে আমরা বসে থাকতে পারবো না, সেই কথাগুলো শুনলে আমাদের চোখ থেকে জল ঝরবে।